কত বড় দয়ালু ভগবান বলছেন, অর্জুন তুমি শুনে রাখো, আমি কাঙ্গাল বড় ভালোবাসি, আমি কাঙ্গাল বড় ভালোবাসি, আমি তাই কাঙ্গালে ঘরে আসি, কাঙ্গাল তুলে হরিবল হরিবল আর হবে না মানুষজন, হরিবল হরিবল ওই পরপরের সম্মান, হরিবল হরিবল প্রেমানন্দ বাহু তুলে হরিবল হরিবল আমি কাঙ্গাল বড় ভালোবাসি। অর্জুন, এই কাঙ্গাল আমার কাছে যেমন বড় লোক সমান, কাঙ্গাল ফকিরও তেমন আমার কাছে। না হলে বাবা এই কাঙ্গাল ফকির ধনী বড় লোক যতজন আছে ভগবানের জন্য সবার দিন একই, কারো জন্য একটু বেশি কম নয়। ভগবানকে আপনি ডাকলে ভগবান আপনার ডাকে সাড়া দিয়ে ভগবানের কাছে নিয়ে চলে যায় সুধী মণ্ডলী। এজন্য আমাদের কি করতে হবে? ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। অর্জুন করেছেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন, বিলীন হয়ে গেলেন সুধী মণ্ডলী। তিনি গেলেন এই কলিহত পাপাচারীকে জানিয়ে দিয়ে গেলেন, হে সংসারের মানবগণ, টাকা পয়সা ধন দৌলত পুত্র পরিজন ভাবই সব নিদ্রাকালে স্বপ্নের মতন। তুমি এসেছো একা, তোমাকে যেতে হবে একা। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড় ছাড়া সঙ্গে আর কিছু দিবে না। বাবা সুধী মণ্ডলী, তাই এত বড়াই করো কি লইয়া, এত গৌরব করো কি লইয়া, মাটির অঙ্গ মাটিতে একদিন যাবে মিশিয়া। অহংকার যেখানে আমার গোবিন্দ নাই সেখানে আমার গোবিন্দ অহংকার। বাবা লোকনাথ বললেন, অহংকারে মত্ত হয়ে সত্যকে ভুলো না, পরনিন্দা পরচর্চায় মজে থেকো না। তাহলে আমরা এই ক্ষণিকের জীবন নিয়ে কি করি বাবা? অহংকার করি। আমরা টাকার গৌরব দেখাই, বাড়ির গৌরব দেখাই, গাড়ির গৌরব দেখাই, সম্পত্তির গৌরব দেখাই। এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, দম ফুরাইলে ওমন চক্ষু বুঝিলে। হরিবল হরিবল। যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন কি হবে বাবা? হরে কৃষ্ণ হরিবল হয়ে যাব সবাই। তখন আর কি হবে না বাবা? তখন আর চাইলেও আমরা ভগবানকে ডাকতে পারবো না। তখন চাইলে আর চোখ মেলা যাবে না। গুরুর কৃপা নিতে চাইলেও তখন আর পারা যাবে না। ওই ভবতরণীর ঘাটে দেহ থেকে যখন প্রাণ পাখি যাবে, ওই ভবতরণীর ঘাটে সবাইকে যেতে হবে। কিন্তু করি যদি না থাকে বাবা, তখন আমরা পার হতে পারবো না। এই জন্য গীতা গুরু উপমহাদেশের একমাত্র প্রখ্যাত গীতা সুধাকর হিসেবে যিনি ভূষিত হয়েছেন শ্রী প্রদর্শন দেবনাথ মহোদয়, আপনারা তো চিনেন। উনি একটি জীবনমুখী গান গেয়েছেন ওনার গীতার ক্যাসেটে। এই জীবন নিয়ে আমরা যত অহংকার করি, বড়াই করি, এই বড়াই এই অহংকার আমাদের সাথে, আপনার সাথে, আপনি যে অহংকার করছেন, বড়াই করছেন,
একটাও আপনার পরিচয় নয়। তিনটি প্রশ্ন যদি বাবা জানা যায়, কি? এক, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আর আমি কোথায় যাব। এই তিনটা প্রশ্নের উত্তর যদি বাবা একবার নিজেকে নিজে প্রশ্ন করেন, তাহলে আপনার আর অন্য কোনো কিছু নিয়ে অহংকার মনের মধ্যে কখনো আসবে না। তাই গীতাগুরু প্রদর্শন দেবনাথ মহোদয় গাইলেন, কি গাইলেন বাবা? জীবনে জীবন জীবনে বলিলারে, আরে ও জীবন ছাইরা যাস না মোরে, মন সাদের ও জীবন আদর করবে কে জীবন। বলে মরতে হবে, ধ্রুব সত্য, মরণ রোগের কোনো পথ্য নাই বাবা। পথ্য মানে ওষুধ। এই রোগের যদি ওষুধ থাকতো তাহলে কেউ কখনো মারা যেত না বাবা। যার কাছে 50 কোটি টাকা আছে তাকেও একদিন শ্মশানে যেতে হবে, নাকি? আর যার কাছে 1 টাকাও নাই তাকেও কোথায় যেতে হবে? শ্মশানে যেতে হবে। রেলগাড়ি দেখেছেন না? ট্রেন আসার আগে বাবা লাল বাতি জ্বলে, বোঝা যায় ট্রেন আসবে, কিন্তু মৃত্যু আসার আগে কখনো বোঝা যায় না। এখানে বসে গীতা পাঠ করছি, বাড়িতে যাব তার কোনো গ্যারান্টি নেই। যিনি কিবোর্ড বাজাচ্ছেন, কিবোর্ড বাজানো অবস্থায় ওখানে হরে কৃষ্ণ হরি বল হয়ে যেতে পারে, নাকি? তাই আমাদের এই জীবন নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। তাই পদকার গীতা সুধাকর শ্রী প্রদর্শন দেবনাথ মহোদয় গাইলেন। আপনারা এই গানের সাথে সাথে একটু আলিঙ্গন করবেন। আলিঙ্গন করলে কি হয়? মনের মধ্যে যে অহংকার থাকে, অহংকার চোখের জলের সাথে বের হয়ে যায়। অহংকার চোখের জলের সাথে কি হয়ে যায়? বের হয়ে যায়। তাই লয় ফাস্ট করবে না। তাই সবাই একটু জয়ধ্বনি অনুধ্বনির মাধ্যমে গুরুজির এই গানটুকু করার প্রয়াস করছি। জীবন 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 কইলা রে, আরে ও জীবন ছাইরা যাস না মোরে, জীবন আদর করবে কে জীবন রে, জীবন রে, জীবন রে, আরে কত থাকবি জীবন আশায় আশায় চালিয়া রে, একদিন তোমায় যেতে হবে খবর বিদায় লইয়া জীবনে, আরে ছাইরা যাস না জীবন আদর করবে কে জীবনে, জীবন 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 রে, ভাই বলো বন্ধু বলো কেউ কারো না
এই সংসারের আশা যাওয়া পথের পরিচয় জীবনের জীবন কাঁচা বাঁশের পালঙ্ক শুকনা বেতের পাটি রে চারিজনে তোর কান্ধে কইরা বলবে হরি হরি রে জীবন রে এই গর্বের জীবন আদর করবো